খুব ভালো লাগে আমার ফুল, এত ভালো লাগে না বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো পুরো পাঠটা শেষ হয়ে গেছে, ঘোরাটা মোটামুটি শেষ। আজকের দিন লাস্ট আমাদের। তো আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। তো ঝাড়গ্রামেও রামকৃষ্ণ মিশন আছে, বেলুড় মঠেরই শাখা। তো আমরা সেখানে আজকে ঢুকে পড়েছি। দেখো সবাই ওই মহারাজের সাথে কথা বলছেন। আর আর আমি এদিকে তোমাদেরকে পুরো রামকৃষ্ণ মিশনটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। রামকৃষ্ণ মিশন মানেই একটা সুন্দর জায়গা, তাই না? মানে একটা মনের মতো জায়গা। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, ফুল, তারপরে কত সুন্দর সাজানো চারিদিকটা, কত পরিষ্কার পরিচ্ছন্ন। রামকৃষ্ণ মানেই একটা নতুন সুন্দর জায়গা। খুবই কিন্তু সুন্দর লাগছে ভেতরটা। দেখো চলো আমরা পুরোটা ঘুরি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলের বাগান। বাহ, খুব সুন্দর জায়গাটা। ফুল ফুটেছে দেখো, চন্দ্রমল্লিকা ফুল, এগুলো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে, মানে রং বেরং যাকে বলে, রং বেরঙের ফুল, খুব সুন্দর লাগছে। জাস্ট অসাধারণ সুন্দর, একদম খুব সুন্দর। কে কে আমার মতো ফুল ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো। আর এখানে দেখো রামকৃষ্ণ মিশনের সামনে রামকৃষ্ণ দেবের মন্দির, আমি সেখানে প্রণাম করছি। তো বন্ধুরা দেখো ফুলটা কি সুন্দর, মানে গোলাপটা একদম লাল টকটকে ফুল, মানে লাল টকটকে গোলাপ এটা আর কি। গোলাপটা ঠিক গোলাপি, লাল বলবো না, এটাও আর একটা হালকা পিঙ্ক, মানে হালকা গোলাপি। তো কার কার গোলাপ ফুল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখুন এখানেও দাঁড়িয়ে পড়েছি, নিজের ছবি তুলছি আর পেছন দিক থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ভিডিও করে। তারপরেই চলে এসেছি দেখো আমরা বেরিয়ে গৌরকুণ্ড। তো আমরা চলে এসেছি গৌরী কুণ্ড। এটা ডক্টর বিভূতিভূষণের বাড়ি, কিন্তু বিভূতিভূষণের বাড়ি, ওনার বাড়িতে চলে এসেছি, ওনার বাড়ি দেখতে আমরা চলে এসেছি। এটা ওনার বাড়ি, তাই এটা ওনার মূর্তি মনে হয় সম্ভবত, বুঝতে পারছি না আমি ঠিক। হ্যাঁ এটাই মনে হয় মূর্তি। আর যে ভেতরে ওনার সব কিছু জিনিস রাখা আছে সেসব দেখতে ভেতরে যাচ্ছে। তো আমার পায়ে জুতো ছিল বলে আমি আর যেতে পারিনি। এই দেখো ভেতরটা আর কি, ওনার বাড়ির ভেতরে যে জায়গায় জায়গায় সিন এঁকে এঁকে সব কিছু লেখা রয়েছে, কবে কোথায় কি করেছেন উনি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। তো আমি প্রথমবার বিভূতিভূষণের বাড়িতে এলাম, খুবই ভালো লাগলো দেখে আমার। আমি জানতাম না যে ঝাড়গ্রামে বিভূতিভূষণের বাড়ি আছে, ওনার বাড়ি এখানে, সেটা আমি জানতাম না। তো এখানে এসে সবার থেকে জানলাম যে এখানে ওনার বাড়ি, তাই আমরা চলে এলাম এখানে ঘুরতে। অপূর্ব সুন্দর কিন্তু। চলো আরও একটু ভেতরটা ঘুরে আসি। চলো এই আম গাছটার ওখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটুবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। বুঝতেই পারলে, দেখতে পেলে তোমরা, আম গাছটি লাগিয়েছিলেন ওনার বিভূতিভূষণের দাদা, উনি লাগিয়েছিলেন আম গাছটা, নটুবিহারী লাগিয়েছিলেন। এটা এসে গেছি আমরা বিভূতিভূষণের বাড়ি। হ্যাঁ, ওই আমাদের পেছনে উজ্জ্বল দা অ্যাক্টিং করছে, অ্যাক্টিং। আপনারা কি ভিডিও করছেন দাদা? হ্যাঁ, আপনার নাম কি দাদা? আপনি করবেন? উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? যার বাড়িতে এসেছেন তার আমি নাতি হই। না, প্লিজ আবার কি ডায়লগ দিল। এটা এই জায়গাটার নাম কি?
এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম একটা কি বললো? এই কি আরে তোমার মোহনা 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 এই জায়গাটার নাম। চলো গিয়ে দেখি, বেশ জলের টান ফান ভালোই আছে, ঢেউ আছে, দেখি। আর ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম এখানটায়, চলো কাছে গিয়ে দেখি। আমার জন্য পোশাক কি দেখি? ওই যে এরা খাও না মিষ্টি। আর ওই মন্দিরের আমি পুজো দিয়ে দিলাম না। মানত করেছিলাম। হুম ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা যাবো ওখানে, আগের দিকটা ঘুরে নিই, তারপর দূর থেকে বেশ সুন্দর লাগছে ঝর্ণাটা। এটা যেতে পারবে না। দাঁড়াও না, এদিক ওদিক হয়ে যাচ্ছে। কি স্রোতে জলটা যাচ্ছে, দেখো কি স্রোতে জলটা যাচ্ছে। মানে এটা পুরো একটা মোহনা পাচ্ছে, ব্রিজ মতো ছিল বা দেখো সেটা জলের এত স্রোত, সেই জলে ভেঙে গেছে। দেখো জলটা যাচ্ছে, দেখো কি ভয়ানক, মানে নীল বিশাল জল। স্রোত। মোহনার জলটা স্রোত, এটা কিন্তু স্রোত। পুরোটাই কিন্তু ঝর্ণার জল, জানো কোথাও না কোথা থেকে ঝর্ণাটা পড়ছে, সেই ঝর্ণাতে এসে জলের এই স্রোত নদীটার প্রচুর, সঙ্গে মিশেছে, এই মোহনাতে এসে মিশেছে। সুন্দর এদিক থেকে জলটা আসছে। নীল জল একটা, খুব ঢেউ জল, আরে বাপরে বাপরে। এসে এইখানে এটা আমাদের আমরা এখানে যে আগে প্রচুর সুবর্ণ স্রোত নদীতে এখানে। দেখতে পেলাম, ওই নদী মানে আর কেউ যদি নাবে তোমার নিঘাত মোহনা কেটে নিয়ে জলের যাবে, মিলন স্থলটা দাঁড়াতে পারবে না আর কি। মোহনা বলেছে। খুব সুন্দর লাগছে দেখো, বাবা আমার দেখে ভয় লাগছে, জলটা কি স্রোতে নামছে, বিভৎস লাগছে। এরকম আমরা বলতে বলতে চলে যাচ্ছে, মানে এই পাশটা চলে গেলাম, এই পাশে দেখো যে ঝর্ণাটা নামছে, আর খুব জোরে কিন্তু ঝর্ণাটা নামছে, সুন্দর দেখো, কত উঁচু থেকে পাহাড়ের উপর থেকে ঝর্ণা নামছে। আর আমরা যারা বেড়াতে গেছিলাম তাদের মধ্যে একজন ওই যে উঠে গেছে, এবং আমার তো খুব ভয় লাগে, এত উঁচুতে আমি একটু করি না, আমার খুব ভয় লাগে। আমরা বাড়ি যাচ্ছি। আজকে আমরা খেয়েছি ডাল ভাত চুকা। ডাল ভাত চুকা, মাংস খেয়েছি না, ওই জন্য আজকে ডাল ভাত চুকা খেয়েছি। আর ডালের সঙ্গে কি খেয়েছো? ডালের সঙ্গে ঘি খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি। আর একটা জিনিস ভুলে যাচ্ছ, আর কি? আলু সেদ্ধ। স্যালাডটা, হ্যাঁ আলু সেদ্ধ ওটাও বলেছি। বলনি। আজকে বাড়ি চলে যাচ্ছি, আমাদের ভীষণ মন খারাপ। সবার মুখগুলো দেখিয়ে দাও, সবাইকে দূর থেকে দেখিয়ে দাও। এই যে এটা হলো সপ্তাহি দাদা, মুখটা দেখাও, বিক্রি করছে নাকি? এই যে এটা আমাদের বাচ্চা বাটির লিডার, এটা হলো আমি বাচ্চা বাটির লিডার? হ্যাঁ তুমি বাচ্চা বাটির লিডার তো। আমি লিডার হয়ে গেলাম? হ্যাঁ কি চুপ। জ্বালা। এটা হলো আমাদের আদি। আদি দেখাও, মুখটা দেখাও, কিছু বলো আদি, বলো। হ্যাঁ স্টেশনটা, এটা মাম্মা, এই যে এটা হলো স্টেশন, পুরো স্টেশন। এই সব স্টেশন না, একটা প্রশ্ন আছে না, ওই 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 ট্রেনটাকে দেখে, ট্রেন কেউ দেখতে পাচ্ছে না, ভালো ভাই দেখো। এইটা হলো স্টেশন, পুরো স্টেশনটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো স্টেশন, এখানে আমরা বসে ওই এটা 1 নম্বর কি জানো, 1 নম্বর স্টেশন, 1 নম্বর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এটা মালগাড়িতে, কিন্তু আমাদের ট্রেন না, আমাদের তো ট্রেন পুরো আসবে। ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু, আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। টাটা বাই।